পেঁয়াজ আদা রসুন ছাড়া সমুদ্র মাছের ঝাল, টক টক ঝাল ঝাল, শুধু টমেটো আর একটু মশলা দিয়ে। আর এই মাছটা অনেক দিন পর বাড়িতে এলো। বিয়ের প্রথম যখন 8 বছর দীঘাতে কাটিয়েছিলাম তখন এইসব মাছ প্রচুর খেয়েছি। তারপরে কাজের সূত্রে বাইরে চলে গেলাম, তো সেখান থেকে ঘুরে এসে চলে এলাম 5 বছর। আসলে বড় মাছ সবসময় আনা হয় না, বাড়িতে 2জন মানুষ, তো ছেলেমেয়েরা বাইরে থাকে, তো সেই জন্য আনতেও ইচ্ছা হয় না। আমি একদিন বলছিলাম যে এই মাছটা আমার খেতে খুব ইচ্ছে হচ্ছে, তো আজকে বাজারে গিয়ে কর্তামশাই দেখে একটা ফ্রেশ, সবসময় তো সমুদ্রের মাছ ফ্রেশটা পাওয়াটাও একটা এর ব্যাপার থাকে, তো একবারে ফ্রেশ পেয়ে গেছে, নিয়ে চলে এসছে। আর আমি স্নান সেরে পুজো টুজো সেরে নিয়েছি। আর এত বড় মাছটা কাটতে গেলে না জামা কাপড়ে লাগবে, আবার ধুতে হবে, সেই জামা কাপড়ে চেঞ্জ করতে হবে, ধুতে হবে, সেই জন্য কর্তামশাই বেছে দিচ্ছে। আর সমুদ্রের মাছগুলো প্রায় ও বেছে দেয়, কেননা আমি সব মাছ বাছতেও পারি না। আর কতটা শৌখিন মানুষ দেখো, বলতে হয়নি, কত সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আসলে সত্যিকারের শৌখিন ও, যে কাজটা করে ওর কাজটা দেখলেই তোমরা ওর মধ্যে শৌখিনতাটা দেখতে পাবে। ব্যাস কাটা রেডি, কয়েকটা মাছ রেখে দেবো, তেঁতুল দিয়ে টক রান্না করব। আমার কর্তামশাইয়ের তেঁতুল টক খুব পছন্দের। আর সমুদ্র মাছ না সত্যি তেঁতুল টকটা দারুণ লাগে খেতে। এখন খুব কম করি, বয়স হয়ে গেছে। আজ আমার পছন্দের হবে, একদিন তার পছন্দের হবে। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লেবু নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেবো। লঙ্কা গুঁড়োটা যে দিয়েছি ভালো করে মাখিয়ে না কিছুক্ষণের জন্য রেখে দেবো, নাহলে এই লঙ্কা গুঁড়োটা না ভাজার সময় পুড়ে গেলে মাছগুলো তেতো তেতো লাগবে। এই যে 3টে বড় বড় আধা পাকা টমেটো নিয়েছি, এই টমেটোটা দিয়েই ঝালটা করব। আর বেশি কিছু মশলা দেব না, আর দেব শুধু সর্ষে আর পোস্ত। এই পোস্তর কথা বলি, আগে যখন না শিলে বাটা হতো পোস্তর স্বাদটা খুব বেশি হতো। অল্প পোস্ত হলে না মিক্সিতে একদমই হতে চায় না, তাই না? আর এত বড় আগেকার সময় তো সব বড় বড় শিল ছিল, আর সেই ছোটো শিলটা একটা আনতেই হবে এই পোস্তর জন্য। বিশেষ করে শিলটা জরুরি, নাহলে পোস্তর জন্য আজকাল স্বাদই পাওয়া যায় না। চলো বেটে নেবো এগুলো পোস্তটাকে, আর মাছটাকে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, ব্যাস। আর একটু লঙ্কা জিরে ফোড়ন দেবো, দিয়ে টমেটোটাকে দিয়ে দেবো। টমেটোর সাথে একটু নুন দিয়ে দেবো, যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ ভালো করে কষে নেব। কষা হয়ে গেলেই একটু লঙ্কা হলুদ, আর কিচ্ছু না। এটাকে আমি ছেঁকে রেখেছিলাম, কালো সরষা ছিল তো তাই একটু ছেঁকে দিয়েছিলাম। ব্যাস জল দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো, ফুটে গেলেই মাছ। আবারও ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তেলটা ছেড়ে গেছে, এর মানে মাছের তরকারিটা হয়ে গেছে। এতে আর ধনে পাতা দেবো না, যেহেতু পোস্ত দিয়েছি, তো পোস্তর স্বাদটা আর বোঝা যাবে না। রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর এই মাছটাকে তোমরা কী নামে চেনো